फ्रेंड्स वेलकम टू माई चैनल दादा चले एक नतून मनलोक ना बंधुरा आई तुम सब भालो आछो आमी भालो आछि। देखो आज के रान्ना करबो रान्ना बाड़ा दिएई करबो रान्ना करते शुरू करलाम भिडियोटा। आज के चिकेन रान्ना करबो चिकेन बोलते पा मुरगिर এটা না বলতে মানে আমার লজ্জা করার এখন কিছু নেই। খাই যখন যেহেতু খেতে ভালোবাসি তো লজ্জা করে আর কী করবো। এটা হচ্ছে চিকেনের যে অর্গান থাকে না ওই আর চিকেন তো মাংসটা তো অবশ্যই আছে, তার মধ্যে ওই যে মুরগির পাটা আছে না ওইগুলো আর কি কালকে মা এখানে আমাদের মুরগির দোকান আছে সেখান থেকে এনে রেখেছিল। আর চিকেন আমার মেয়ে ভেবেছে সন্ধ্যাবেলা যখন খুলতে গেছে খাবার খাবে ফ্রিজ থেকে তো দেখে ওইগুলো, তো মেয়ে ভাবছে কি অন্য আমাদের পাশের বাড়ির থেকেও রাখে আমাদের ফ্রিজে, তো ভাবছে কি ওই জেঠিমার রয়েছে। আর আমিও ভেবেছি জেঠিমার। তারপরে ওর ঠাকুমা জিজ্ঞাসা করেছে না না ওটা আমি কিনে এনেছি, আমাকে বললো যে নিয়ে যেতে, তো তুমি ভালো খাও সেই জন্য নিয়ে এসছে। আর দেখো সত্যি সত্যি এগুলো তো অনেক আগে আমি 1-1.5 ঘন্টা আগে রেখে দিয়েছিলাম বাইরে বের করে, যাদের বরফ বরফ পড়ে গেছিলো তো তার গলতে একটু সময় লাগবে তার জন্য। আর আজকে একটু সম্পূর্ণ মার প্রসেসেই রান্না করব। তো প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, একদম ছোটো ভিডিও তোমরা দেখতেই পাবো। ভিডিওটা মানে এতটা স্পিড করা যায় তার জন্য। আর এই সকালবেলা চুলে আসছে পেঁয়াজের রস করেছিলাম, সেই ছোবড়াটা রেখে দিয়েছিলাম যাতে ওয়েস্ট করবো না, তার জন্য এটা দিয়ে দিলাম, জানি চিকেন রান্না করবো ওতে দিয়ে দেবো। আর এখন পেঁয়াজ কেটেও রেখেছি যদিও, আর ওটা ছোবড়াটাও নষ্ট করলাম না, রসটা তো আমার চুলে দেবো আর ছোবড়াটাও রেখে দিয়েছি। আর দেখো সমস্ত মশলা দিয়ে, আর মশলা কড়াই ছিল আমাদের সকালে যেহেতু রান্না করতে না মশলাটা আসলে সবই করে রাখতে হয়। আমাদের সমস্ত অ্যারেঞ্জমেন্ট না হলে না একদম 7টার মধ্যে 7টা সাড়ে 7টার মধ্যে রান্না কমপ্লিট করা যায় না। তো ম্যারিনেট করে যে রেখে দেখে প্রায় 1/2 ঘন্টা রাখবো। আর এই ফাঁকে কী রান্না করছি যেহেতু আমার ব্লগ চ্যানেল কিছু তো তোমাদের দেখাতেই হবে, শুধু আমি এইটা দেখাতে পারি না চিকেনটা, তো বন্ধুরা প্লিজটা বুঝে নেবে। আর আমি এই মাছ এনেছিলাম প্রায় আজকে সে শুক্রবার, আমি এনেছিলাম মঙ্গলবারে মাছ কিনেছিলাম। এই দেখো এই ছোটো মাছ আমার না খুব ভালো লেগেছিলো, মানে আগে একদিন এনে খেয়েছিলাম, তবে মা এসে কী বলো সকালে রান্না করে নিয়ে আর ওই একদিন রান্না করেছি, অনেক মাছ কিনে নিয়ে এসেছিলাম। তো সেইগুলো আজকে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে আর কালো জিরে দিয়ে ভাজলাম। আর এটাও খেতে খুব ভালো লাগে, ছোটো চাদা মাছ থাকে না সেই মাছ। আর যে কলমি শাক আমাদের যে জল হয়েছে সেই জল থেকে নিয়েছি। আর এই যে এইবার রান্না করছি চিকেন। এই দেখো কড়াইতে দিলাম জিরে তেজপাতা আর এই যে সেই ম্যারিনেট করা প্রায় 1/2 ঘন্টার মধ্যে ম্যারিনেট করা ছিল। তো বন্ধুরা এই মাংসটা এরা করে খাও, মানে এইভাবে তো মোটামুটি অনেকেই খায়। আর আজকে ভুলে গেছিলাম আলুটা ভেজে রাখতে, দেখে এই ভিডিওটা আমি আলু কখনো দিইনি, যে কি কেমন হয় দেখে বুঝতে পারবো, খাওয়ার পরে বুঝতে পারবো কেমন হয়েছে। তো বন্ধুরা এই যে মা বলেছিল যে লঙ্কার বেশি লঙ্কা গুঁড়ো দিতে, কারণ যেহেতু আমরা ঝালটা খুব অনেকটা বেশি পরিমাণে খাই, তার এই যে লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। আর এই যে গোলমরিচগুলো, এটা মায়ের মশলা না গোলমরিচ দেয় না, যেহেতু উনি করে রেখেছিলো মশলাটা, আমি গোলমরিচ দিই। আর এই জন্য গোলমরিচ আর ধনেও উনি দেয় না, আমি ধনেও দিই, যে ধনেও গুঁড়ো দিয়ে দিচ্ছি এই জন্য একটু। আর মশলাটা একটু কমও ছিল। তো বন্ধুরা এইবার রান্না করে দেখো চিকেন মানে কষাটা এতটা ভালো। আর সবাই পেঁয়াজ দিয়ে খায় না, খায় আছে রসুন দিয়ে, আমি পেঁয়াজ দিয়ে, এটা আমার রান্নার একটা ইউনিক এটা বলতে পারো। আমি কিন্তু পেঁয়াজ খাই, আর আমরা পেঁয়াজ 3জনেই খুব ভালো খাই, মা খায় না, এই 4জনে। আর এই দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে আমি সে কলমি শাক ভাজা করেছিলাম, ওই ছোটো মাছ দিয়েই করেছিলাম, সেটাও খেতে মানে ভালো, মাছ দিয়ে যেহেতু খেতে হবে ভালোই লাগবে। একটা ওটাও নতুন আসছে ইউনিক রান্না করেছি, আর ওটাতে করলাম। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, বক করছিলাম এর মাছ ফাঁকে তোমাদের ওইগুলো দেখাতে পারিনি, কারণ আমার বড়বাবুর আসছিলো বন্ধু, সে বন্ধুকে আবার একটু ফলটাল কেটে দিতে হলো, তার জন্য আর কলমি শাকটা গেলে এটা ওটা দেখাতে পারলাম না। তো বন্ধুরা এই জায়গায় দিয়ে দিলাম মিট মশলা দিয়েছি, গরম মশলা দিচ্ছি। আর দেখো সত্যি কালারটা এসছে এত সুন্দর এসছে, তো খেতে নিঃসন্দেহে ভালো হবে। তো আমার রান্নাটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে। সবাই ভালো থাকবে সুস্থ থাকবে।